আচ্ছা, এখানে ফাইনালি আমার কিন্তু কেওয়াইসিটা কমপ্লিট হয়ে গেছে। যাদের কেওয়াইসিটা কমপ্লিট হয়ে গেছে তারা কিভাবে এখান থেকে উইথড্রটা করবেন সেই প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর নতুনভাবে কেউ জয়েন করার চেষ্টা করবেন না। প্রথমত আপনি এক্সচেঞ্জারের ভিতরে যাবেন, যাওয়ার পরে এখান থেকে প্রোফাইলে ক্লিক করে এখান থেকে হচ্ছে আপনি আইডেন্টি ভেরিফিকেশন এখানে ক্লিক করে দেখবেন যে এখান থেকে 2 লেভেলটা আপনার ভেরিফাইড হয়েছে কিনা। যখন 2 লেভেল ভেরিফাইড হয়ে যাবে তখন দেখেন এই যে একটা লোগো আছে, এই লোগোতে ক্লিক করবেন। অবশ্যই মাথায় রাখবেন এটা কিন্তু আপনার ব্রাউজারে করতেছি, ব্রাউজারে আপনি লগ ইন করে তারপরে এই কাজটা করবেন। তো এইখানে লোগোর উপর ক্লিক করলে আপনি দেখেন এরকম আসবে, আসার পরে নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পরে এইখান থেকে দেখেন স্লাইড হচ্ছে। তো এখান থেকে ক্যাম্পেইনের যে ব্যানারটা আছে সেই ব্যানারের উপর আমাদের সিম্পলি ক্লিক করতে হবে। সিম্পলি এই ব্যানারটা আসতে একটু সময় লাগবে, তো ব্যানারটা আসা পর্যন্ত অপেক্ষা করবেন। দেন হচ্ছে ব্যানারের উপর একটা ক্লিক করে দিবেন। ব্যানারের উপরে ক্লিক করার পরে দেখেন এইখানে কিন্তু রেওয়ার্ডটা কালেক্ট হয়েছে এই পর্যন্ত। ঠিক আছে, আপনারা যদি রিস্ক নিয়ে আপনারা এখানে কেওয়াইসিটা করতে চান অবশ্য করতে পারেন, আদারওয়াইজ স্কিপ করবেন। ঠিক আছে, আপনার যদি মন চায় যে না আমি এখানে পাই বা না পাই আমি কেওয়াইসি করি, তাইলে করবেন, না হইলে বাদ দেন। ঠিক আছে, এইখান থেকে করবেন কি, প্রথমে হচ্ছে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখেন আমাদের কয়টা স্টেপ পূরণ হয়েছে। প্রথম রেজিস্টার এটা হয়ে গেছে, কেওয়াইসিটাও কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের ওয়ালেটটা ক্রিয়েট করতে হবে। তো এখানে জাস্ট সিম্পলি একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখান থেকে আমাদের করতে হবে কি, এইখান থেকে এসিটি আপনার সিলেক্ট থাকবে অটোমেটিক। এইখান থেকে আপনি সিম্পলি ক্লিক করে BIP20 যে চেইন আছে এটা সিলেক্ট করে দিবেন। করে দেওয়ার পরে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে ক্রিয়েট অ্যাড্রেস এখানে একটা ক্লিক করে দিবেন। ক্রিয়েট অ্যাড্রেসে ক্লিক করার পরে এটা কিন্তু অ্যাড্রেসটা ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে আমরা একটু ওয়েট করব। সিম্পলি অ্যাড্রেসটা ক্রিয়েট হয়ে গেলে আপনি কি করবেন, আবার ব্যাক বাটনে প্রেস করে দিবেন। ব্যাক বাটনে প্রেস করলে আগের পেজে চলে আসবেন, আসার পরে দেখতে পারবেন যে আমাদের এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের এখানে $10 ডিপোজিট করতে হবে। তো এই জাস্ট এই সিম্পলি এটার উপর সিম্পলি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি উপরে এসিটি টোকেন আছে এখানে ক্লিক করে আপনি করবেন কি, নিচে থেকে ইউএসডিটি লেখা আছে, এই যে ইউএসডিটি টেদার এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর নিচে যে সিলেক্টেড নেটওয়ার্ক এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে BIP20টা করে দিবেন। BIP20টা করে নিচে থেকে হচ্ছে আপনি ক্রিয়েট অ্যাড্রেসে ক্লিক করে এখান থেকে অ্যাড্রেসটা ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসে কিন্তু আপনি $10 ইউএসডিটি ডিপোজিট করবেন। আমি এই অ্যাড্রেসে $10 ডিপোজিট করে নিচ্ছি। আমি $10.5 করব, 10.5। আর আপনি যদি এটা ডিপোজিট করতে চান এখন কোথায় $10 পাবেন সেটা যদি আমার কাছে জিজ্ঞাসা করেন তাইলে বলবো যে আপনার কোথাও পাওয়ার দরকার না, এটা বাদ দিয়ে দেন। ঠিক আছে, কারণ আপনি প্রফিট নেবেন। আপনি যদি এতটুকু যদি আপনার কাজের আগ্রহ না থাকে যে $10 আমি দরকার হলে আমি ধার করে নিয়ে আমি ওইখানে ঢুকাবো, বা যে কোনো সিস্টেমে আপনার ঢুকাতে হবে, এখন এই যে ডলারটা এটা তো আপনাকে আমি দিয়ে তারপর আপনাকে উঠাতে পারবো না। বিষয়টা বোঝেন। ঠিক আছে, ভালোভাবে বোঝেন। আপনার জিনিস আপনি উঠাবেন, আপনি প্রফিট খাবেন। আর যদি উল্টা আমার কাছে জিজ্ঞাসা করেন যে ভাই আমি ডলার কই পাবো, এই ধরনের পাবলিক আমার কাছে আসবেন না, সামনে আসবেন না। তো ফাইনালি এখানে $10 যখন ডিপোজিট করা হয়ে যাবে তখন নিচে দেখতে পারবেন যে ক্লেম লেখা আছে, ক্লেম এই টোকেনটা। তো এটা আপনি ক্লেম করে নিতে পারবেন ইনস্ট্যান্টলি। তো আমি জাস্ট সিম্পলি ক্লেম করলাম। তো এখান থেকে ক্লেম সাকসেস হয়ে গেলে আমার ব্যালেন্সে ইনস্ট্যান্টলি চলে আসবে। তো আমরা যে $10.5 আমরা ডিপোজিট করেছি সেটাও আমরা লাইভে উইথড্র করে নিয়ে যাব। এইখান থেকে আমরা জাস্ট সিম্পলি গো টু ওয়ালেটে ক্লিক করলাম। গো টু ওয়ালেটে ক্লিক করার পরে প্রথমত দেখতে পাচ্ছেন যে আমাদের এতগুলো টোকেন আছে, এটা হচ্ছে আমরা ফ্রিতে পেয়েছি। আর একটা হচ্ছে আমাদের ইউএসডিটিটা আছে যেটা আমরা ডিপোজিট করেছি, এই যে $10.5 ডিপোজিট করেছি। এখন আমরা প্রথমে কি করব, প্রথমে যে টোকেনটা আছে এই টোকেনটা আমরা উইথড্র করে নিয়ে যাব। তো এখান থেকে যে টোকেনের উপর সিম্পলি একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে উইথড্র অপশানে ক্লিক করবেন। একটা জিনিস আপনাদের বলি, এখানে যে আপনার ডলারটা শো করতেছে এটা হচ্ছে ওদের এক ধরনের একটা ফাজলামি। ঠিক আছে, এই টোকেনটা লিস্ট আছে প্যানকেক্স হবে, ওইখানে কত ডলার সেল করতে পারি সেটা ওইখানে দেখতে পারবেন। তো এখান থেকে সিম্পলি উইথড্র অপশানে ক্লিক করলাম। উইথড্র অপশানে ক্লিক করার পরে এখান থেকে আমরা এসিটি সিলেক্ট করা আছে, এখান থেকে BIP20টা সিলেক্ট করে দিব এবং হচ্ছে নিচের দিকে যে আমি প্রথমে ম্যাক্স করে দিলাম, তারপর এখানে আমি অ্যাড্রেসটা এনে পেস্ট করে দিব। সিম্পলি আমি এখান থেকে অ্যাড্রেসটা এনে পেস্ট করে দিলাম, দিয়ে উইথড্র অপশানে ক্লিক করলাম। এখানে একটা ঝামেলা হতে পারে, সেটা আপনাদের লাইভে দেখাবো। তো এখান থেকে উইথড্র অপশানে ক্লিক করার পরে এখান থেকে আমাদের কিন্তু চাচ্ছে, ওটিপি চাচ্ছে, আমরা ওটিপিটা দিয়ে দিব।
এইখান থেকে সিম্পলি ওটিপিটা দেওয়ার পরে কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করার সাথে সাথে আমাদের উইথড্র কিন্তু সাকসেস হয়ে গেল। ঠিক আছে, আমাদের উইথড্র কিন্তু কমপ্লিট। এখন ক্লোজ অপশানে ক্লিক করব। ক্লোজ অপশানে ক্লিক করার পরে এইখান থেকে আমরা কিছু সময় অপেক্ষা করব, কারণ এইখান থেকে সেন্ড হতে আপনার প্রায় 30 থেকে 1 ঘন্টা সময় লেগে যায়, অনেক সময় খুব দ্রুত দিয়ে থাকে। তো আমরা একটু অপেক্ষা করব যে কত সময়ের ভিতরে আমাদের এই টোকেনটা সেন্ড করে থাকে। আর একটা জিনিস আপনাদের শেয়ার করি, সেটা হচ্ছে যে আপনার একটা টোকেন যদি আপনার পেন্ডিংয়ে থাকে, মেবি দ্বিতীয় টোকেন উইথড্র করার সময় হবে না, তার মানে প্রথমটা সাকসেস হতে হবে। তো আমি একটা ট্রাই করে দেখি, এখান থেকে ইউএসডিটি উইথড্রোর উপর ক্লিক করি। ক্লিক করলে দেখি এখান থেকে উইথড্রোটা হয় কিনা। দেখেন উইথড্রোটা কিন্তু হচ্ছে না, কারণ কি এখানে আমাদের উইথড্রোটা পেন্ডিং আছে আগেরটা, সেজন্য এখানে উইথড্রোটা হচ্ছে না। তো আমরা অপেক্ষা করব যে প্রথম উইথড্রোটা পেলে তারপর হচ্ছে দ্বিতীয় যে আমরা ডিপোজিট করেছিলাম সেটাও আমরা উইথড্র করে নিয়ে যাব। ফাইনালি আমরা যেটা উইথড্র করেছিলাম সেটা কিন্তু চলে আসছে। তো আমি যদি নোটিফিকেশনে দেখি, তো এখানে কিন্তু আমাদের টোকেনটা চলে আসছে। এখন কি করব, আমরা এক্সচেঞ্জার থেকে আমরা যে ইউএসডিটিটা ডিপোজিট করেছিলাম এই যে $10.5, এটা কিন্তু আমরা উইথড্র করে আমাদের যে মেইন ওয়ালেট আছে সেইখানে নিয়ে যাব। এখান থেকে আমরা সিম্পলি BIP20 নেটওয়ার্কে নিব। তো এখান থেকে 30 সেন্ট মেবি ফি যাবে, 30 সেন্ট, হ্যাঁ 29 সেন্ট ফি যাবে। তো এখান থেকে ম্যাক্স করে দিলাম এবং এখানে আমার অ্যাড্রেস দিয়ে দিব। উপরে অ্যাড্রেস দিয়ে দিলাম, নিচে হচ্ছে ম্যাক্স করে দিলাম। দিয়ে উইথড্র অপশানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু মেইলে একটা কোড আসবে, সেই কোডটা আমাদের বসাতে হবে। তো এখানে মেইলে আমাদের কোড আসবে, একটু ওয়েট করব। তো সিম্পলি এরকম আসলে আপনি মেইল থেকে কোডটা নিয়ে আসবেন, কোড এনে তারপর হচ্ছে কনফার্ম করে দিবেন। কোডটা দিয়ে কনফার্ম করার সাথে সাথে আমাদের কিন্তু উইথড্রটা হয়ে গেল। এটা কিন্তু চলে আসতে আপনার প্রায় 30 থেকে 1 ঘন্টা সময় লাগতে পারে, মানে 30 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগতে পারে। তো এটা আপনি ছেড়ে দেন। এখন হচ্ছে আমরা যে পেমেন্টটা পেয়েছি ওই পেমেন্টটা কিভাবে কি করব সেটা দেখাচ্ছি। তো আমরা বিটগেটে যদি আমরা চেক করি, তো আমাদের ব্যালেন্সটা কিন্তু চলে আসছে যে এসিটি টোকেন। এটার ভ্যালু কিন্তু আগে অনেক বেশি ছিল, $10 ছিল, সেখান থেকে নামতে নামতে এখন কিন্তু $5 এসে ঠেকছে। এখন এক্স্যাক্টলি কী রেটটা পাবো সেটা জানার জন্য আমরা ডিসকভারে ক্লিক করব। ডিসকভারে ক্লিক করে এখান থেকে আমরা প্যানকেক সোয়াপটা আমরা সিলেক্ট করে দিব, অথবা এখান থেকে আমরা সার্চ করব প্যানকেক। তো প্যানকেক সোয়াপ সার্চ করলে আপনি প্যানকেকটা পেয়ে যাবেন। এখানে সিম্পলি একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে প্রথমে আপনার টোকেনটা হচ্ছে আপনার খুঁজে নিতে হবে। এই যে টোকেন খোঁজার আগে হচ্ছে করবেন কি, কানেক্ট অপশানে ক্লিক করবেন। কানেক্ট অপশানে ক্লিক করে আপনি এখান থেকে হচ্ছে প্রথমে কানেক্ট করে নেবেন। তো কানেক্ট করা হয়ে গেলে আপনি এখান থেকে কি করবেন, এই যে উপরে দেখেন বিএনবি লেখা আছে, বিএনবির এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে সার্চ করবেন। একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে যেটা আমি এই পোস্টের নিচে দিয়ে দেব, কন্ট্যাক্ট অ্যাড্রেস লিখে ওখানে টাচ করে কপি করে এই অ্যাড্রেসটা আপনি এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে এসিটি এর উপর সিম্পলি একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে নিচে হচ্ছে ইউএসডিটি দিবেন, দিয়ে আপনি সোয়াপটা করে নিতে পারেন। এটা হচ্ছে সোয়াপ করতে বিএনবি ফি যাবে। আমি সকল প্রসেস আপনাকে দেখালাম, আমি এটা সোয়াপ করব না, এটা রেখে দিব, এটা পড়ে থাকুক। এই অফারটার প্রত্যেকটা বিষয় কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা এখান থেকে প্রফিটটা আপনারা পকেট পর্যন্ত নেবেন। এরপরও কোনো প্রশ্ন থাকলে আমাদের গ্রুপে প্রশ্ন করবেন, ওইখানে অনেক ভাই ব্রাদার আছে, তারা কিন্তু আপনাকে রিপ্লাই করবে। আর যদি কেউ রিপ্লাই না করে তাহলে ঠান্ডা মাথায় ইউটিউবে সার্চ করে নেবেন।